হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস আবার নতুন ব্লগে হাজির হয়েছি। আর আজকে গাইস আমি হোন্ডা নিয়ে বের হলাম। আর সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা মনে করেন রাস্তার অবস্থা একবার প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। তাও আমি কাদাতে হোন্ডা নিয়ে আসলাম। আর চারিদিকে দেখেন পানি জমে গেছে। আগে পানি ছিল না এই জায়গাগুলোতে, এখন পানিতে লোড হয়ে গেছে। এখন চলো গাইস, মনে করলেন একটু ঘুরে বেড়াই বিকাল টাইমে ঠান্ডা আবহাওয়াতে। না ঘুরলে কেমনি কি চলে। গাইস এখন চলেন ঘুরে টুরে বেড়াচ্ছি। না পদ্মা যাবো ভাবতেছি, একজনকে শোতে পাইলাম পদ্মা যাবো ভাবতেছি, কারণ ঠান্ডা আবহাওয়াটা নিতে হবে শরীরে। কয়েকদিন আছে বাড়িতে, পরীক্ষা টরীক্ষা শেষ হলে মনে করলেন বাইরে যাব হরেক মাল বিক্রি করতে, তখন তো আর জোশ ব্লগ। চলো গাইস এখন যাই। গাইস এখন আমি ফুটবল খেলার এখানে চলে এসেছি, এইমাত্র আইলাম। আর এই যে আমার হুন্ডা। আর গাইস এ সাইডে দেখেন কত সুন্দর একটা ধান। আর বৃষ্টির সময় এটা ধানের নাম হচ্ছে ভাদো ধান মনে হয়। মানে এ ধানটা খাইলে মনে করেন লাল লাল ভাত হয়ে যাবে। এটা মনে করলেন অন্য দেশের মানুষ খায় না, মনে হয় চাপাই মানুষের এটা বেশি প্রাধান্য দেয়। আর মনে করলে আজকে কত বৃষ্টি হয়েছে, এগুলো তো পানি জমে গেছে শুরু। আর সূর্যটা মাত্র উঠলো, মনে করলেন সুন্দর হয়ে আছে, বিকালটা ঠান্ডা একটা আবহাওয়া আইতেছে। আর গাইস এই জায়গাগুলো এগুলো দিয়ে ইট কাটা হয়। আর এগুলো আমরা ইট কাটতাম, মিলটা দিয়ে আমরা ইট কাটতাম। এবারে এ ভাড়াতে ইট কাটবো না, ওই সাইডকার ভাড়াটাতে আমরা ইট কাটবো। আর এখন মনে করলেন সবাই পিলার টিলার আসবে। আর পানি ধরে আছে, খেলতে পারে না খেলতে পারে। আর আমি তো যেহেতু বাইরে থেকে এসেছি, সেহেতু মনে করলেন আমি ফুল প্যান্ট পরে আসি আজকে। আমি সুক্ষা দিয়ে খালি একটা করে শট করবো, অত খেলার প্যারা নেই গাইস। এই দেখুন আমার হুন্ডাটা নতুনই আছে, আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম শোরুম থেকে, এখন নতুন হয়ে আছে দেখেন, একবারে ক্লাসিক শট। আর হিরো হুন্ডা টান 100 তেল কম লাগে, তার জন্য হিরো হুন্ডা নিয়েছি আমরা, কারণ আমরা গরিব। এগুলো ধান খাই লিতেছে, বুক ছাগল চড়তেছে সুন্দর সুন্দর করে। আর গাইছে এখন যেহেতু মনে করলেন বৃষ্টির সময়, সেহেতু সবুজ শ্যামল সারা জায়গাগুলো সবই সবুজ সবুজ হয়ে আছে, সবই সবুজ, খালি সবুজ আর সবুজ। হচ্ছে কিলিমের এখানে আছি। আর এই সাইডে প্রচুর পরিমাণে ইট আর ইট আছে, ওদিকটাতে ইট বেশি আছে, কারণ ওদিকে কাদা একটু বেশি, তার জন্য ওখানে দাঁড়ায় নাই। আর এদিকে একটা সুন্দর পরিবেশ আছে, আর এই জায়গায় ফুটবল খেলবে সবাই। চলেন গাইস এখন চলে এসেছি ফুটবল খেলতে। আর এই যে চাবি, চলো ফুটবল টুটবল খেলে টেলে বাসায় বাইকে খেলা হবে। দেখছি সুক্ষা আছে সব জায়গা। তালামাই লক মার দেশি, এই যে লক মারা আছে। খেলা ডালা শেষ, এখন সোনার বাংলাদেশ। চলো বাসা যাই। এই যে আমার হুন্ডা, আর রাত হয়ে গেছে প্রচুর পরিমাণে। চলো এখন বাসা যাই। এর ওখানে চলে এসেছি মনে করলেন, আর হুন্ডা এখনো স্টার্ট আছে। আর আমাদের ব্রিজটা কত ভয়ঙ্কর হয় রাতে, দেখেন রাতে কত ভয়ঙ্কর। আর এখন আমি বাসায় যাবো, বাসাতে গিয়ে পোশাক টোশাক চেঞ্জ করে আবার বাড়ি আসবো। আর এই যে লাইটটা জ্বালিয়ে দিই, এই দেখেন কত সুন্দর লাইট জ্বলতেছে, শরীর ভিজা আছে। বাসা গিয়ে কথা হচ্ছে, আর এখনো স্টার্ট আছে। আর সবাই লদিতে মাছ মারতেছে দেখেন। এখন চলেন বাসা। এখন মনে করলেন ফের ওপার যেতেছি, কারণ দোকান টোকান যাবো। আর কাদা সামনে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর কারেন্ট ছিল না, তার জন্য আমি সকালে ব্লগ করতে পারিনি। 4টা পরে ব্লগ করতে শুরু করছি, তার জন্য রাত। আর আমি তো চ্যালেঞ্জ নিয়েছি ব্লগ বানাবো মনে করি ডেইলি ব্লগ, তার জন্য গাইস আমি রাত ব্লগ বানাতে হচ্ছে, কষ্ট হইতেছি। আর এই যে রাস্তার অবস্থাটা দেখেন, পানি ধরে আছে প্রচুর পরিমাণে, তার জন্য ভয় লাগতেছে। আর এইদিকে ভুতুরে জায়গা এগুলো সব। ছোটতে প্রচুর পরিমাণে ভয় খাইতাম, এখন খাই না, এখন বড় হয়ে গেছি।
গাইস ফুটবল খেলছিলাম, এত পরিমাণে ঘাম ছিলাম, মনে করলেন এই চুল থেকে ঘাম পড়ছে চোখে, চোখ জ্বলতেছে কিসের জন্য। আর ঘামের পানিগুলো তো পেলে নুনছা থাকে, আর ছোটোবেলায় ঘামের পানি আসতো জিভাইয়া জ্বলতাম, আর নুনছা তার জন্য মনে হয় চোখ জ্বলতেছিল। আর প্যান্টটা চেঞ্জ করি, প্যান্টটাও একটু হালকা হালকা ভিজে হয়ে আছে। तू मेरा भाई मेरा जिनके सफाई मिले तेरे साथ लोग ইয়াং সাকিব। বাসা আসলাম, আর বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, তারপরে এখন ঘুমার সময় মনে করলাম ব্লগটা এডিট করার জন্য আসলাম। আর এই জায়গায় আমার ইটা পড়ে আছে, স্টুডেন্ট ভাবলাম স্টুডেন্ট আলু পায়া। আগে ফুটবল খেলতে গেছিলাম, আমার পোশাকটা ভিজে গেছে, তার জন্য মেলা দিয়ে রাখলাম। আরে ভাই শরীরে এই যে এগুলোতে গরম বেড়ে যেতেছে, তার জন্য একটু দিলাম পাউডার। ভাই ইউটিউব 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 গাইস, আমার শিরে শিরে রক্ত, আমি ইউটিউবের মা, কোনো টেনশন নাই, আমি ইউটিউবার। ইউটিউব 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 আমি কোনোদিন ভাইরাল হতে পারবো, ব্লগার হতে পারবো, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো, শুধু আমার মাথায় কি একটা ঝড় তুলতে, এগুলো কি আমি ব্যর্থ হবো? ঝড় তুলতেছে মাথায়, এগুলো দিয়ে একের সময় মাথায় কাজ করতেছে না, কি যে করবো ভাই, মাথা খালি ঘুরতেছে, বানমান করে করতেছে। আমি খালি ভাবতেছি এগুলো কি কাজ করবে, না শুধু শুধু একটা বিধ্বংসী স্বপ্ন দেখা হবে। আর গাইস আমি পরিশ্রম করলে ইনশাল্লাহ সফলতা পাবো। আর তোমরা একটু করে একটু ব্লগটা যদি খারাপও লাগে, একটু একটু কষ্ট করে দেখে নিও, একটু কষ্ট করে, একটু কষ্ট করে। এই ব্লগগুলো একসময় মনে হয় পুরোটা মানুষ দেখবে, ডাউনলোড করে রাখবে, একসময় হতে পারে এটা এই ছেলেটা এরকম ভিডিও বানিয়ে আজ এত বড় ইউটিউবার হয়ে গেছে, এটা স্বপ্ন পূরণ হয়ে যেতেও পারে, আল্লাহ জেলে সবে সম্ভব। আমি পরিশ্রম করব, আল্লাহ ফল দেবেন ইনশাল্লাহ, সফল হতে পারে। সফল I carry the biggest, I not everybody, I carry yang sakit, yang sakit, yang sakit, আমি কিচ্ছু শুনবো না। এই যে সুইচ, কি সুন্দর একটা ইতিহাস। গাইস আজকে ব্লগটা কেমন হলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্লগের কোন পার্টটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর কি আমার মিস্টেকগুলো আছে অবশ্যই ধরাইয়া বলবেন। বাই বাই গাইস, খোদা হাফেজ, ব্লগ রাখা আছে। There's not much to do when all I can is thinking